আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকে আমাদের পড়ানোর টপিক হচ্ছে লব্ধির সীমা। লব্ধির কীভাবে সর্বোচ্চ মান সর্বনিম্ন মান ভ্যারি করে না করে এই জিনিসগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো আসুন ডিরেক্টলি টপিকের ভিতরে ঢুকে যাই এবং পড়ার চেষ্টা করি। ওকে, সো লব্ধির সীমা নির্ণয় করতে গিয়ে আগে তো আমাদের সামান্তরিক সূত্র লব্ধির মানটা দেখা লাগবে, সেই জিনিসটা একটু রিভিশন দিয়ে নিচ্ছি। ওকে, ধরে নিচ্ছি এটা পি ভেক্টর, এটা কিউ ভেক্টর, দুটোর আদি বিন্দু এক জায়গায় আছে বলেই হচ্ছে এটা তাদের মধ্যবর্তী কোণ আলফা, এবং আর হচ্ছে পি ভেক্টর এবং কিউ ভেক্টরের লব্ধি। যেহেতু লব্ধি তাহলে বলা যায় পি ভেক্টর এবং কিউ ভেক্টরের যোগফল হচ্ছে আর ভেক্টরের সমান। আচ্ছা, সো এখানে আর ভেক্টরের বা লব্ধির মান কী হবে ভাই? √p² প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কস পি এবং কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণের কোসাইন। এতটুকু আমরা সবাই বুঝি। এখন দেখেন ভাই, এই জায়গাটাতে কোথাও কিন্তু আপনি দেখতে পাচ্ছেন না ভেক্টর সাইন, তাই না? এখানে আর ভেক্টর কিন্তু নাই, এখানে পি ভেক্টর কিন্তু নাই, সবগুলোই কি শুধু আর আছে, শুধু পি আছে। দ্যাট মিনস এখানে শুধুমাত্র পি ভেক্টরের মান বুঝিয়েছে, এখানে কিউ ভেক্টরের শুধুমাত্র মান বুঝিয়েছে। এই হচ্ছে ঘটনা। এখন আমরা যদি কখনো এরকম করতে চাই, ধরেন কখনো এরকম করতে চান, ধরেন ভাই আর ভেক্টরের কথা আমি যদি বলি, লব্ধির মানটা কার কার উপর ডিপেন্ড করে ভাই? লব্ধির মানকে ডিরাইভ করতে গিয়ে কী কী পেলাম? পি পেলাম, কিউ পেলাম এবং কস আলফা পেলাম। সো আর এর মানটা কার কার উপর ডিপেন্ড করতে পারে ভাই? পি এর উপর ডিপেন্ড করতে পারে, আর এর মানটা ডেফিনেটলি কিউ এর উপর ডিপেন্ড করতে পারে, আর এর মানটা আরেকটা কার উপর ডিপেন্ড করতে পারে ভাই? আলফার উপর ডিপেন্ড করতে পারে। পি এর মান বাড়ালেও আর এর মান বাড়বে, কিউ এর মান বাড়ালেও আর এর মান বাড়বে, কস আলফার মান বাড়ালেও আর এর মান বাড়বে। আচ্ছা, আমি যদি কোনো কারণে ধরেন পি ভেক্টর এবং কিউ ভেক্টরের মান চেঞ্জ করতে পারবো না, এদের মানটা ফিক্সড, তাহলে আর এর মান একমাত্র কে চেঞ্জ করতে পারবে ভাই? বাড়াতে বা কমাতে পারবে শুধুমাত্র আলফা বা কস আলফা। আলফা চেঞ্জ হলে তো কস আলফা চেঞ্জ হবে। সো কীভাবে আলফা চেঞ্জ করে পি এবং কিউকে আনচেঞ্জড রেখে আর এর মানটা বাড়িয়ে কমিয়ে লব্ধির সীমা নির্ণয় করা যায়, আসুন সেই জিনিসটা আমরা শিখে ফেলি। সো লব্ধির সীমা নির্ণয় করতে গিয়ে সর্বপ্রথম ধরেন পি ভেক্টর এবং কিউ ভেক্টর একই দিকে চলমান। একই দিকে থাকা মানে কি ভাই বলেন? মধ্যবর্তী কোণ আলফার মান কত? বোঝাই যাচ্ছে 0 ডিগ্রি। ওকে, সো আমি যদি বলি পি এবং কিউ ভেক্টরের লব্ধি আর, তাহলে আমি আর সমান কি বোঝাচ্ছি ভাই? আর সমান বোঝাচ্ছি পি এবং কিউ ভেক্টরের লব্ধি। সো আর সমান বোঝাচ্ছি আমি কি? পি এবং কিউ ভেক্টরের লব্ধি, আর যদি হয় লব্ধি তাদের। আচ্ছা, তাহলে আরটা দেখতে কীরকম হবে? আর দেখতে হবে ভাই যে পি থেকে কিউ পর্যন্ত বিস্তৃত একটা ভেক্টর, একই দিকে এবং পি থেকে কিউ পর্যন্ত বিস্তৃত একটা ভেক্টর, এই যে আর, এটাই হবে আর ভেক্টর। আর ভেক্টর দেখতে কীরকম? সেটা পি থেকে কিউ ভেক্টর পর্যন্ত বিস্তৃত, একই দিকে চলমান, এই হচ্ছে আর ভেক্টর। আর ভেক্টরের মান কত হবে ভাই? মান কতটুকু হবে? সূত্রে যদি বসিয়ে দিই p² প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কস আলফা, কস আলফার ভ্যালু কত হবে? কস 0 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1, তাহলে ভিতরে থাকবে পি প্লাস কিউ হোল স্কোয়ারের সূত্র। সো রুট এবং হোল স্কোয়ার চলে যাবে, আলটিমেটলি আর সমান চলে আসবে পি প্লাস কিউ। তাহলে দুটো ভেক্টর যদি একই দিকে চলমান থাকে তাহলে তাদের লব্ধির মান হবে ডিরেক্টলি তাদের মানের যোগফল, এটা আমরা বলতে পারি। আচ্ছা, এবং এখান থেকে আরেকটা কথা বলতে পারি, সেটা হচ্ছে এটাই ভাই লব্ধির সর্বোচ্চ মান বা আর ম্যাক্স। এর উপরে লব্ধির মান কখনো হতে পারে না। দুটো ভেক্টরের মানকে যদি ডিরেক্টলি যোগ করে দিই, এটাই হবে তাদের সর্বোচ্চ লব্ধির মান, এর উপরে হতে পারে না। সো এরপর আমরা আলফাকে চেঞ্জ করতে পারি 1 2 3 4 5 6 ডিগ্রি করতে করতে। ধরেন আমি কখনো এরকম করে ফেললাম যে আলফাকে আমি ধরেন কোনো কারণে 180 বানিয়ে ফেললাম। ওকে, 180 বানিয়ে ফেললাম, 180 ডিগ্রি। 180 ডিগ্রি মানে কি ভাই? পি ভেক্টর যেদিকে, কিউ ভেক্টর তার ঠিক অপোজিটে, তাইলে আমরা বলতে পারি পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি। ওকে, এক্ষেত্রে লব্ধি কীরকম হবে? এক্ষেত্রে আমি যদি বলি লব্ধি, এদের লব্ধি হচ্ছে আর ভেক্টর, তাহলে আর ভেক্টর সমান কি লিখতে পারি বলেন? পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর। লব্ধি মানে হচ্ছে সবসময় যোগফল। তাহলে আর ভেক্টর দেখতে কীরকম হবে ভাই? যেহেতু পি ভেক্টর বড়, তাহলে পি ভেক্টরের দিকে, কিউ ভেক্টর এতটুকু, তাহলে এতটুকু বাদ, তাহলে আর ভেক্টর দেখতে হবে এই যে এতটুকু সমান, এটাই হবে আমাদের আর ভেক্টর দেখতে। ওকে, বড় ভেক্টরের দিকে সবসময় লব্ধিতে থাকে। আচ্ছা, এবং আর ভেক্টরের মান কতটুকু হবে ভাই? মানের যদি আমি কথা বলি, তাহলে দেখেন সূত্র বসিয়ে দেবো p² প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কস 180। কস 180 ভ্যালু কত? -1, তাহলে ভিতরে চলে আসে p² প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2pq কস আলফা, তার মানে p মাইনাস কিউ হোল স্কোয়ারের সূত্র, হোল স্কোয়ার আর রুট চলে যাবে, আলটিমেটলি থাকবে p মাইনাস কিউ। যেহেতু এখানে p বড় কিউ ছোট, তাহলে এখানে p মাইনাস কিউ এসেছে। যদি p ছোট কিউ বড় হতো তাহলে q মাইনাস p আসতো। সো আমি সব ঝামেলা এড়াতে এখানে p ডিফারেন্স কিউ দিলাম।
সবসময় বড় থেকে ছোটোটা বিয়োগ করবেন। আর এটাই হচ্ছে লব্ধির ভাই সর্বনিম্ন মান, মিনিমাম ভ্যালু। সো দুইটা ভেক্টরের লব্ধির সর্বনিম্ন মান হচ্ছে তাদের ডিরেক্টলি মানের বিয়োগফলের সমান। দুটো ভেক্টরের লব্ধি সর্বনিম্ন কখন হবে? যখন তারা পরস্পর বিপরীত দিকে বা 180 ডিগ্রি কোণে ক্রিয়া করবে। সো আমরা লব্ধির সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান জানতে পারলাম, তাহলে আমাদের লব্ধির সীমা সম্পর্কে আইডিয়া চলে এসেছে। কীরকম আইডিয়া ভাই? সীমা কথাটার মানে কি বলেন? আমি যদি আপনাকে সাইন বা কস আলফার সীমার কথা বলি, কস আলফার যদি সীমার কথা বলি, তাহলে আপনি কি বলবেন ভাই? কস আলফার সর্বনিম্ন ভ্যালু কত? -1। কস আলফার সর্বোচ্চ ভ্যালু কত? +1। তার মানে কসের ভিতরে আপনি আলফার মান 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, 4 ডিগ্রি ইচ্ছা মতো যে কোনো অ্যাঙ্গেলে যদি বসান, ক্যালকুলেটরে চাপ দেন, তাহলে মানটা সবসময় -1 থেকে 1 এর মধ্যে ভ্যারি করবে, এর বাইরে কোনো দিন যেতে পারবে না। সো এটাকে আমরা বলতে পারি কস আলফা এর সীমা, যে কস আলফার মানটা -1 থেকে বড় এবং সমান, 1 এর থেকে ছোট এবং সমান হতে পারে। কস আলফার ভ্যালু কোনো দিন -2 হতে পারে না, কখনোই +2 হতে পারে না, মানে এইদিকে কোথাও যাবে না। এই হচ্ছে আমাদের ঘটনা। সো আমরা সর্বোচ্চ মান আর সর্বনিম্ন মান জানলে যদি কস আলফার সীমাটা বলতে পারি, তাহলে আমরা লব্ধির যেহেতু সর্বোচ্চ মান আর সর্বনিম্ন মান জানি, লব্ধির সীমা বলতে পারবো। তাহলে লব্ধি আর এর ভ্যালু কী হবে ভাই? সর্বনিম্ন মান মানে কি? পি ডিফারেন্স কিউ। সর্বোচ্চ মান কত ভাই? পি প্লাস কিউ। তাহলে লব্ধির সর্বোচ্চ মান আর সর্বনিম্ন মান আমরা জানি, লব্ধির সীমা হবে এই যে এটা, মানে আর এর ভ্যালুটা ভাই সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মানের মধ্যেই সারা জীবন ভ্যারি করবে। সো আমরা অলরেডি লব্ধির সীমা সম্পর্কে ভালো রকম আইডিয়া পেয়ে গিয়েছি। এবার আসুন এই রিলেটেড কোয়েশ্চেন সলভ করি, তাহলে আমাদের যেই নলেজটা আমাদের গেইন হলো সেই নলেজটা আমরা অ্যাপ্লাইও করতে পারবো। সো এই হচ্ছে আমাদের একটা কোয়েশ্চেন এসেছিল, ঢাকা ইউনিভার্সিটিতে 2021-22 শিক্ষাবর্ষে। প্রশ্নটা কি বলুন, শিখে ফেলি। একটি 3 মানের ভেক্টরকে, যে ভেক্টরের মান 3, একটি 4 মানের ভেক্টরের সাথে যোগ করলে, মানে লব্ধি করলে, লব্ধি ভেক্টরের মান নিচের কোনটি হবে না? বোঝা গেল? তাহলে আপনাদেরকে অ্যাকচুয়ালি লব্ধির সীমা থেকে কোয়েশ্চেন করেছে। কীভাবে করতে পারি ভাই? দেখেন, একটা ভেক্টরের মান ধরেন 3, তার মানে এটাকে আমরা ধরে নিলাম পি ভেক্টর, আর একটা ভেক্টরের মান 4, এটাকে ধরে নিলাম আমরা কিউ ভেক্টর। তো লব্ধির মান আর এর মানটা কোথা থেকে কোন পর্যন্ত থাকতে পারে ভাই? তাদের বিয়োগফল 3 আর 4 এর বিয়োগফল কত? 1। যোগফল কত? 7। তাহলে 1 থেকে 7 পর্যন্তই লব্ধির মানটা ভ্যারি করতে পারে, এর বাইরে কোনো দিন যাবে না। লব্ধির মান 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে, 6 হতে পারে, 7 হতে পারে, কিন্তু ভাই কখনো 0 হবে না, কখনো -1 হবে না, কখনো -2 হবে না, মানে এইদিকে কোথাও যাবে না। এইদিকে কখনো 7.1 হবে না, কখনো 8 হবে না, কখনো 9 হবে না। তার মানে এই সীমার বাহিরে যে কোনো মান লব্ধির মান হতে পারে না। অবশ্যই সীমার মধ্যে কিন্তু ফ্র্যাকশন মানও আসতে পারে, আমি পূর্ণ সংখ্যা দেখিয়েছি, বাট ফ্র্যাকশন মানও আসতে পারে। তাহলে দেখেন এইটুকু 1 থেকে 7 এর মধ্যে, 7 এর বাহিরে কোন মানটা আছে? 1, 3, 5 পুরোটাই সীমার মধ্যে। তাহলে এটা সঠিক উত্তর হচ্ছে ভাই 0। আশা করি আমরা বুঝতে পেরেছি। সো এইভাবে করে আমরা অ্যাকচুয়ালি আমাদের ভার্সিটি এবং ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন কোর্সে পড়াচ্ছি। আমরা কোনো একটা কনসেপ্ট ভালো মতো শিখিয়ে নিই, এরপর সেই কনসেপ্ট থেকে আমরা ভালো ভালো কোয়েশ্চেন সলভ করি। সো আশা করছি আপনাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটি শেয়ার করতে পারেন, এটা সম্পূর্ণ আপনার ব্যক্তি স্বাধীনতা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।